হ্যালো এভরিওয়ান। তো উঠে পড়েছি আমরা অটোতে। যেতে এখন টাইম লাগবে, অনেক দূর রাস্তা, 19 কিলোমিটার। তো যত যাচ্ছি চারপাশে দেখুন মাছ চাষ হচ্ছে। ভোরবেলায় বেরিয়েছি। ভোরবেলার থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। খড়গপুর স্টেশনে শুধু 1 কাপ করে সবাই চা খেয়েছিলাম। তো সবাইকার খুব খিদে পেয়ে গেছে, এখন দাঁড়িয়েছে ব্রেকফাস্ট করে। পৌঁছে গেছি আমরা এখন দুবলাগুড়িতে। যে রিসর্টটা বুক করেছিলাম মাই ইকো ক্যাম্প, এই রিসর্টটার নাম। তো এখন প্রায় 11:30 বেজেই গেল পৌঁছাতে পৌঁছাতে। তো আমাদের রিসর্টটা বুক করা আছে আজকে 12টা থেকে কালকে 12টা পর্যন্ত। তো চলুন ভিতরে যাই। রিসর্টে আসতে প্রথমেই দিয়ে দিয়েছিল ডাবের জল। তো ডাবের জল তো সবাই খেয়ে নিয়েছি। আর ডাবের ভেতরেই দেখুন শাঁস আছে। তো শাঁসগুলো এখন বসে বসে খাচ্ছি, তারপরে রুমে যাব। রিসর্টটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে, চলুন। চারপাশটা দারুণ গাছপালায় ভর্তি, এখানে একটা দোলনা করা আছে। আর আজকের ওয়েদারটাও পুরো মেঘলা হয়ে আছে। বিচের পাশে বলে খুব হাওয়াও চলছে। চারপাশটা গাছপালায় একদম সুন্দরভাবে সাজানো। দাঁড়ান ওই দিকটা দেখাই একটু। এইদিকে আছে, এই দেখুন ছোট ছোট কটেজের মতন করা আছে। আর ভিতরে দেখছি রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ফুল এসি। বাইরেটা তো খুব সাজানো গোছানো, গাছপালায় ভর্তি। পরিবেশটা দারুণ। আজকে শনিবার, তবুও দেখছি এই রিসর্টটায় খুব একটা ভিড় নেই। তো চলুন রুমে যাই, এখন ফ্রেশ ট্রেশ হই, তারপরে যাব বিচে স্নান করব আজকে। ভাই মিলে চলে এসেছি এখন বিচে। রিয়ান ভাই আর শুভ নেমেও পড়েছে দেখুন স্নান করতে। রিয়ান এত সমুদ্রের জলে স্নান করতে পছন্দ করে, ওকে তো তোলাই মুশকিল। তো দারুণ লাগছে এখান থেকে সমুদ্রটা। প্রায় 2 বছর পরে আবার বিচে এলাম। তো চলুন বিচে যখন এসছি একটুক্ষণ স্নান করি। রিশুকে দেখায়। রিশু সমুদ্রের জলে নামতে পারে না, ও প্রচণ্ড ভয় পায় সমুদ্রের জলে। তো এখানেও এসে ধুলো বালি খুঁজে নিয়েছে, বালি নিয়ে খেলছে, গোটা গায়ে মাখছে। তো রিশু খেলতে থাক, আমরা সমুদ্রের জলে নামি এখন স্নান করব। সমুদ্রে স্নান করার পর রিসোর্টে এসে ভালোভাবে স্নান টান করে এখন সবাই মিলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে কি মেনু আছে আজকে দেখায়। প্লেন রাইস, স্যালেড, আর আছে আলু ভাজা। এদিকে আছে ডাল, আলু পটলের সবজি। আর আছে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের এই যে তেল ঝাল, ভেটকি মাছেরও ঝাল, আর আছে কাঁকড়া। তো বিচে এসে মাছ কাঁকড়া এগুলো না খেলে কেমন হবে, সেই জন্য সব মাছ আর কাঁকড়া নিয়েছি। চিকেন আমরা নিইনি। এই যে কাঁকড়াটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। তো কাঁকড়াটাও নিয়ে নিয়েছি। তো চলুন এখন সমুদ্রে স্নান করে সবাইকার খুব খিদে পেয়ে গেছে। তো এখন লাঞ্চটা সেরে নিই। চাটনি পাঁপড় এ তো আছেই, সব শেষে আছে এরকম পায়েস। তো পায়েসটা টেস্ট করে দেখলাম দারুণ বানিয়েছে।